আপনি কিন্তু অনেক রকমের মেথড ইউজ করে আপনার মাইন্ডকে রিফ্রেশিং করতে পারেন। আমরা এইখানে কিছু মেথড নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনার মাইন্ড রিফ্রেশ হইতে পারে। প্রথমত হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এক্সারসাইজের মধ্যে যেমন ইয়োগা থাকতে পারে, জগিং থাকতে পারে, ডান্সিং থাকতে পারে। মূলত এক্সারসাইজ করলে এইটা বডিতে এন্ডরফিনস রিলিজ করে, যেটা কিন্তু আপনার মুডকে ভালো রাখে। 2 নাম্বার স্ট্রেচিং করলে মূলত এটা আপনার মাসল টেনশনকে বৃদ্ধি করে এবং ব্লাড ফ্লো হইতে সাহায্য করে। এইটা মূলত আপনার মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। 3 নাম্বার নেচার ওয়াক। আপনি যদি কোনো পার্কে বা প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করেন, এটা কিন্তু আপনাকে ফ্রেশ একটা এয়ার পাইতে সাহায্য করে, যেটা আপনার শরীর বা বডি সবকিছুর জন্য ভালো একটা ইফেক্টিভ ওয়ার্ক করে। 2 নাম্বার মেন্টাল এক্সারসাইজে প্রথমে আসে মাইন্ডফুলনেস। আপনি মাইন্ডফুলনেস ভাবে একটা মেডিটেশন করতে পারেন, যেটা কিন্তু আপনার পুরা মাথার স্ট্রেসকে রিল্যাক্স করতে পারে। তৃতীয়ত ডিপ ব্রেথিং টেকনিক মূলত অক্সিলেট করে আপনার ব্রেনকে এবং এটা যে কোনো স্ট্রেস থেকে খুবই রিল্যাক্স করে। তাছাড়া আপনি কিছু ক্রিয়েটিভ আউটলেটস করতে পারেন। এর মধ্যে আছে আর্ট অ্যান্ড ক্রাফটস। আপনি বিভিন্ন রকম ড্রয়িং করতে পারেন বা ক্রাফট তৈরি করতে পারেন। তাছাড়া মিউজিক আছে, মিউজিক কিন্তু মাইন্ডকে ফ্রেশ করতে সাহায্য করে। আপনি গান শুনতেও পারেন, গান করতেও পারেন। আর 3 নাম্বার হচ্ছে রাইটিং মূলত আপনার থটকে বিভিন্ন জার্নাল বা বিভিন্ন মাধ্যমে পাবলিশ করার একটা মাধ্যম হইতে পারে। দেন সোশ্যাল অ্যাক্টিভিটিস। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারেন, গল্প করতে পারেন। তাছাড়া বিভিন্ন ভলেন্টিয়ারিং ওয়ার্কের সাথে অ্যাড হইতে পারেন, যেমন রক্তদান গ্রুপ বা কোনো হেল্প করতেছে পথ শিশুদের, এইরকম গ্রুপ। সব কাজ করলে কিন্তু আপনার স্ট্রেসের দিকে মনই যাবে না, আপনার ফোকাসটা মূলত এই দিকেই থাকবে। এর জন্য সবার সাথে মিশতে শিখুন। তাছাড়া আপনি বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের সাথে যোগ হইতে পারেন। এর মধ্যে আছে মুভি, টিভি সিরিজ বা গেমিং। তাছাড়া আপনি কোনো বই রিডিং করতে পারেন। এন্টারটেইনমেন্টের জন্য এইসব জিনিস আপনি ফলো করবেন। এছাড়া কিছু সেলফ কেয়ার প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে হলো আপনাকে একটা রেগুলার ডায়েটের উপর থাকতে হবে, তার মানে রেগুলার খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে হবে। একটা প্রপার ঘুমের প্রয়োজন মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে হলে, এবং প্রয়োজন হাইড্রেটেড থাকা। আপনাকে সবসময় সঠিক পরিমাণ পানি খাইতে হবে। ডিহাইড্রেশন কিন্তু আপনার বডিকে নানা রকম ক্ষতির সম্মুখীন করে। অ্যান্ড আপনি সবসময় কোনো কিছুই খুব বেশি টাইম ব্যস্ত থাকবেন না, একটু ব্রেক নেবেন। যেমন একটা পাওয়ার ন্যাপ নেবেন দুপুরবেলা বা বিকালবেলা, আপনি অল্প একটু ঘুমায় নেবেন। এটা কিন্তু আপনার শরীরকে আবার একটু বুস্ট দিবে। তাছাড়া আপনি কোনো একটা কাজে থাকলে আপনি চেষ্টা করবেন একটানা কাজ করার মধ্যে 20-15 মিনিট একটু ব্রেক নেওয়ার। তখন কিন্তু আপনি পরে আসার পরে কাজে আপনার আরও ভালো মন বসবে। তো নিয়মগুলো মানলে আপনার মাইন্ড কিন্তু ফ্রেশ থাকবে এবং আপনার পুরা ওয়েলবিইং এর জন্য খুবই ভালো। কিন্তু রুটিনগুলো রেগুলারাইজ ভাবে মেনটেন করতে হবে। মূলত মানুষ এইসব রুটিন থেকে সরে যায়, তখনই মানুষের এইরকম স্ট্রেস বা মেন্টাল ইলনেসের সম্মুখীন হয়। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।